নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ একদম রাজকীয় স্বাদের একটি নিরামিষ পাতুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে বলে রাখি, এটা কিন্তু সোয়াবিন কিংবা পনিরের পাতুরি নয়। খেতে অসম্ভব টেস্টি হয়। এক থালা গরম ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। মাছ মাংসের কথা মনেও পড়বে না। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে গ্রাইন্ডিং জারে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, তারপর নিচ্ছি অল্প একটু রাই সর্ষে, নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত। সর্ষে আর পোস্ত সমান পরিমাণে দিলাম। এবার কয়েকবার ঘুরিয়ে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর বাকি উপকরণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 7-8টার মতো কাজু বাদাম। আমি এখানে টুকরো করা কাজু বাদাম নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি কয়েক কুচি নারকেল। নারকেল থাকলে পাতুরির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে নারকেল না থাকলে নারকেল ছাড়া আপনারা কাজু বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা ভেঙে, যদি ঝাল বেশি খান লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে টক দই। দইটাকে কিন্তু আমি ছাঁকনিতে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই আছে। আর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার এই সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিচ্ছি। এটা বেটে নেওয়ার সময় কিন্তু আলাদা করে জলের ব্যবহার হবে না। টক দই দিয়েই মসৃণ করে এভাবে থকথকে করে বেটে নিতে হবে। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা বেশ থকথকে হবে, এভাবে পাতলা করা যাবে না। আজকে আমি বানাবো ফুলকপির পাতুরি। শীতের তাজা ফ্রেশ এই ফুলকপি দিয়ে পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কোনো দিন না বানিয়ে থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন। আর যদি আগেও বানিয়ে থাকেন তাহলে আমার মতো করে একবার বানিয়ে দেখুন। অসম্ভব টেস্টি হবে খেতে। ফুলকপির বড় বড় ফুলগুলোকে এভাবে আলাদা করে নিচ্ছি প্রথমে, আর তারপর ফুলগুলো আলাদা করে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ফুলগুলো ধুয়ে নেওয়ার পর একটি বড় গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, অর্থাৎ একটু মোটা মোটা করে গ্রেট করে নিচ্ছি। ফুলগুলো গ্রেট করে নেওয়ার পর নিচের যে ডাঁটির অংশটা কিন্তু দেব না, এই রান্নাতে ব্যবহার হবে না। তবে এটা ফেলে না দিয়ে আপনারা অন্যান্য সবজি রান্নাতে ব্যবহার করে নিতে পারবেন। দেখুন, ঠিক এভাবে ঝুরঝুরে করে সমস্ত ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি পাতুরিটা তৈরি করে নেব। মিক্সিতে যে মশলাটা রেডি করেছিলাম এখন একটি বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। জল দিয়ে কিন্তু মশলাটাকে ধুয়ে নেওয়া যাবে না, মুছে ভালো করে নিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকম থকথকে মশলাটা আমাদের তৈরি হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগেও কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সে কথা মাথায় রেখে বাকি লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, আর দিয়েছি 1 চামচ মাত্র সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার গ্রেট করা ফুলকপি অল্প অল্প দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত ফুলকপিটা একসঙ্গে না দিয়ে বেশ কিছুটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব, তারপর বাকি ফুলকপি দিয়ে সমস্তটাকে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি যে এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন বেশ থকথকে হয়েছে। এবার কলাপাতায় পাতুরি বানানোর জন্য কলাপাতার শিরা বাদ দিয়ে এভাবে ছোট ছোট টুকরোতে কেটে রেখেছিলাম। কলাপাতাগুলো ধুয়ে নিয়ে আগুনে এভাবে সেঁকে নিচ্ছি, এতে করে কলাপাতা নরম হয়ে যাবে, মুড়ে নেওয়ার সময় ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। সেঁকে নেওয়া কলাপাতার উপর এভাবে 3 চামচ করে মিশ্রণ দিয়ে তার উপর চেরা কাঁচা লঙ্কা দিলাম। 2-3 ফোঁটা সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি পরিমাণে নয়, কয়েক ফোঁটাই দিতে হবে। আর তারপর এভাবে ফোল্ড করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর যেহেতু কলা পাতাটা আমরা আগুনে ঝলসে নিয়েছি, তাই পাতাটা ছিঁড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে বেঁধে নিলাম। দেখুন, একটা পাতুরি খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু সমস্ত পাতুরিগুলো তৈরি করে নিচ্ছি। কলা পাতাটা একটু ছিঁড়ে গেছে, তাই আরও একটি ছোট কলা পাতা রেখে পাতুরিটা বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সমস্ত পাতুরি বানিয়ে নিচ্ছি। যে পরিমাণ ফুলকপি আর মশলা আমি ব্যবহার করেছি তাতে করে আমার 6টা পাতুরি আজ তৈরি করে নিচ্ছি।
সমস্ত পাতুরিগুলো এভাবে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে তৈরি করে নিয়েছি। এই পাতুরিগুলো স্টিমে আপনারা তৈরি করতে পারেন, তবে তেলে ভেজে নিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে 1 চামচ মতো সর্ষের তেল একটি ফ্রাইং প্যানে গরম করে নিয়ে পাতুরিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, আর তারপর কিন্তু পাতুরিগুলো দেওয়ার পর ফ্লেম একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে পাতুরি ভেজে নিতে হবে। পাশের বার্নারে একটি তাওয়াতে আর বাকি দুটো পাতুরি আমি ভাজার জন্য দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেম করে। প্রায় 3.5 মিনিট পর পাতুরির ঢাকনাটা খুলে এভাবে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং ধরে যাচ্ছে। লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে পাতুরিগুলো ভেজে রান্না করে নিতে হবে। মোটামুটি পাতুরিটা ভাজা করতে আমাদের 7 থেকে 8 মিনিট সময় লাগবে, তবে অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে পাতুরিটা ভাজতে হবে। তাতে করে খুব সুন্দরভাবে পাতুরি ভাজা হয়ে যাবে। দেখুন বালিশের মতো কি সুন্দর ফুলে ফুলে গেছে আর দুদিকে সুন্দর রং ধরে গেছে। প্রায় 7.5-8 মিনিট পর পাতুরিগুলো ভালো করে ভাজা হলে আমি নিয়ে নিচ্ছি। একটা অবশ্যই আপনাদের খুলে দেখাচ্ছি, গরম ভাতে নিরামিষের দিনে এটা খেতে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আমার আজকের এই নিরামিষ রাজকীয় স্বাদের পাতুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।